ফিরিসার পারসন যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন তাকে আজকে দুনিয়া থেকে সকাল 6টায় আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত এমপি দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু কেউ থাকা সম্ভব নয়। আপনিও থাকবেন না, আমিও থাকবো। মন্ত্রী বেঁচে গেলেন মাত্র 80টা বছর। বাংলাদেশের 3বার সফল মন্ত্রী, একজন মুসলমান প্রেসিডেন্টের স্ত্রী, একজন মুসলমান দেশনায়কের মা, আমার আপনার জননী, যাকে এত সম্মান পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছিল। দেশপ্রেমিক কথাগুলো না বললে নাই রে বাবা। আমি কারোর দালালি করতে আসি নাই, কথাগুলো মরণের কথা বলতে যাইয়া চলে আসে কথাগুলো। ওনার জীবন দশায় মাত্র 80টা বছর কাটাইলেন জীবন দশায় মুসলমান। কত সংগ্রাম মৃত্যুর সঙ্গে মুসলমান। কোন আলেম কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না রে মুসলমান, না মৃত্যুর সঙ্গে মুসলমান। আজরাইল তো তোমার হাত পা নাই যে তার সঙ্গে পাঞ্জা লড়বা। মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া ও মুসলমান 27 তারিখে হাসপাতালে ভর্তি হইয়া আজ পর্যন্ত আমাদের মধ্যে জীবিত ছিল। অনেকেই রব উঠাইছে, বড় কষ্ট হলো। আমরা অনেকেই বলতে শুনি আগেই মারা গেছে। আমি কইটা বুকার স্বর্গে বাস করে, সুশিক্ষিত হতে পারে নাই বাংলাদেশের নাগরিকগুলো। ও মুসলমান, শুনে নাও, একটা হাসপাতালে শুধু আমলিকের লোক থাকে না, শুধু বিএনপির লোক থাকে না। একজন হাসপাতাল স্টাফ থাকে 5 থেকে 600, এর মধ্যে বিভিন্ন দলের লোক থাকে। এই জ্ঞানটা যাদের মাথায় নাই যে 1 সপ্তাহ আগে মারা গেছে, 1 মাস আগে মারা গেছে, এদের মতো বজ্জাত মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, কেউ করছে উনি আগে মরছে। এই জ্ঞান তোর মেমোরির মধ্যে নাই, যেখানে সব শ্রেণীর মানুষ আছে। একটা ফাঁকে একটা সেকেন্ড একটা ছবি তুলে ছেড়ে দিলি তো হয়ে গেল। সবাইকে বিএনপির লোক, কথা বলেন না কেন? বিএনপির লোক, সবাই জামাত ইসলামের লোক, সবাই তাবলিগের লোক, সবাই কামলিকের লোক, বিভিন্ন শ্রেণীর মানুষ ওই হাসপাতাল স্টাফ। এইগুলো মানুষের নজরে পড়ো না। তুমি একটা মরা মানুষকে নিয়েও কুরুচিত করো। আমার দেশের মানুষের চরিত্র, আমার দেশের মানুষের ভাবমূর্তি কোথায় গেছে আমি এটা দেখা পর, যদিও আমি দল করি না, তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম যে মরা মানুষকে নিয়ে যারা টল ফেলে, এদের মতো অমানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সে যে দলের হোক না কেন, সে তো আমার দেশের নাগরিক। আমার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার মা আমাদেরই তো একজন। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। সে আমার দেশের নাগরিক না? কথা বলেন না কেন? আপনি তার দল করবেন, মিলে তার সাপোর্ট করবেন না। সে আমার দেশের একজন নাগরিক, সেই হিসেবে তাকে ভালোবাসতে হবে, দোয়া করতে হবে। টল ফেলার জন্য যে মানুষটা চলে গেছে তার বিচার করবে কে? আল্লাহ। আপনার আমার পর ছেড়ে দিছে, আপনি টল ফেলেন, লজ্জা করে না? এই জাতি এই জাতি শিক্ষিত হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। এই জাতিগুলোর আমি কেমনে বুঝাইবো? লজ্জাজনক ব্যাপার। এটা বহির্বিশ্বে মানুষ কি বলে, আর সে তো একজন মুসলমান। যেহেতু মুসলমান হয়ে আমি মুসলমান যদি টল ফেলি, তাহলে আরেকজন এটা অন্য খ্রিস্টান, ইহুদি, নাসারা এটা আমাদেরকে পেয়ে বসে যে মুসলমানরা মৃত্যু নিয়েও ছলনা করে। যেটা বলেন ঠিক কিনা? এগুলো খুবই দুঃখজনক। রাগ করতেছেন আপনারা? রাগ করেন বাদান। আমি কারোর পক্ষে কথা বলার জন্য আসি নাই। আমি আসছি কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলতে, ওলিদের পক্ষে কথা বলতে। রুহুল আমিন সিদ্দিকের জবান দিয়া কারোর গীবাত করছে আজ পর্যন্ত কোনো আলোচনায় পাবেন না। কারোর সমালোচনা করা অভ্যাস আমার নাই। আমি সত্য কথাগুলো বলি কোরআন হাদিস থেকে। যদি কারোর আঘাত লাগে তা ক্ষমা চাই তাদের কাছে, কিন্তু আমি কাউকে আঘাত করে, কারণ আমি এই দেশের নাগরিক, দেশকে শেষ জীবন পর্যন্ত ভালোবেসে যাব, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। দেশের মাটিকে ভালোবাসি, দেশের নাগরিককে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, সবাইকে মায়া করি। আল্লাহ কবুল করুক। জোরে বলো না আমিন। আমি যেন কারোর জন্য এক নজরে না দেখি, সবাইকে যেন সুনজরে দেখতে পারি। আমিন বলেন। আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছর হায়াত দিয়েছিল। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। রব্বুল আলামিন তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটার একটা কদম যখন পা লাগাইতো, একটা কদমে একটা ধাপ্পায় 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ?
কত হাজার? 12,000 মাইল। তাহলে বাংলাদেশের মধ্যে একটা পা আর একটা পাকিস্তানে ভারতে পা লাগা লাগতো না? 12,000 মাইল অতিক্রম করতেন একটা কদমে। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিলেন। ও মুসলমান, লম্বা ছিল এই লোকটা মাত্র 48 হাত লম্বা। কত হাত? কথা কয় না, 48 হাত লম্বা। এরম একটা মানুষ যদি বিবারিয়ার জমিনে আসতো, ওরে মুসলমান, 3.5 হাত পিচ্ছি হান্নান, পিচ্ছি মস্তান, সে তার ভয়ে মানুষ ঘুমাইতে পারে না। আর এই 48 হাত লম্বা মানুষটা যদি এই জমিনের মধ্যে হইতো, আমাদের ঘুম সবার হারাম হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? 3.5 হাত মানুষ, তাই যে দুর্নীতি করে, ঘুষ খায়, লুটতারাজ করে, মানুষকে কষ্ট দেয়, এই সমাজকে শেষ করে দিচ্ছে 3.5 হাত একটা পিচ্ছি মানুষ। আর 48 হাত লম্বা মানুষটা, এই মানুষটার সারে মুসলমান শোনে না, 48 হাত লম্বা ছিল পৃথিবীর মধ্যে। রব্বুল আলামিন তাকে পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া দান করলো, যে ঘোড়াটা একটা কদম ফেললে মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। এই মানুষটা অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, অল পৃথিবী ঘুরে ঘুরে আসছে। যারা মক্কা গেছেন, মদিনায় গেছেন হজ করতে, মদিনা থেকে উত্তরের দিকে একটা মহকুমা দেখা যায়, আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। উনি ওখানে একটা সাইনবোর্ড লিখে গেছেন, জানা গেছে দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি যে ভুল করেছি এই ভুলটা তোমরা করো না, কারণ আমার হায়াত সীমিত, আমি রব্বে কারিমের গোলামি করতে পারি না। তোমরা এই ভুলটা করো না, তোমাদের জীবনটা রব্বে কারিমের গোলামি করে কাটায়া দিও। কত বছর? আর আপনি আমি বাঁচবো কয় বছর? আমাদের মন্ত্রী বাঁচছে কয় বছর? প্রধানমন্ত্রী 80 বছর। কত বছর? 80 বছর। এ আমার যুবক বন্ধুরা শোনো না, গভীর মনোযোগ। তাকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। কাফেরদের মধ্যে 2 জন ছিল। এই 2 জনের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ বা ফিরাউন বলা হয়, মিশরের যিনি অধিপতি হয় তাকে ফিরাউন উপাধি দেওয়া হয়। রব্বুল আলামিন বাদশাহ নমরুদকে এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দান করলেন।